আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী যতই ভালো হোক না কেন, পৃথিবীর সবচাইতে সেরা সঙ্গী হোক না কেন, আপনি যদি আপনার মনকে, আপনার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনি নিশ্চিতভাবে না চাইতেও নিজের সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে ইমোশনালি যুক্ত হয়ে যাবেন। আজকের ভিডিওটি তাদের জন্য, যারা বিবাহিত অথচ শুধুমাত্র নিজের নিয়ন্ত্রণহীন মনের কারণে অনিচ্ছা সত্ত্বেও অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন বা ইমোশনালি যুক্ত হয়ে গেছেন, এবং যারা এই পথে সদ্য হাঁটতে শুরু করেছেন। আপনারা কিভাবে সেই বিবাহ ধ্বংসের খেলা থেকে নিরাপদে বেরিয়ে আসবেন বা কিভাবে এই অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাবেন, তারই 7টি সহজ সমাধান আপনাদের জন্য আজ নিয়ে এলাম। 1. বিয়ে হয়ে যাবার পর বিপরীত লিঙ্গের কারোর সাথে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন না। এই একটা কারণে অনেক বিবাহিত দম্পতিরা না জেনে বুঝে নিজের বিয়েটাকে নিজের হাতে বিপদের মুখে ঠেলে দেন। বিপরীত লিঙ্গের কোনো বন্ধু থাকা খারাপ নয়, তবে নিজের একটা সীমা অবশ্যই বজায় রাখুন। 2. নিজের বিবাহিত জীবনের ব্যক্তিগত সমস্যা বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন, কিছু সমস্যাও দুটো মানুষকে কাছাকাছি নিয়ে আসার কাজ করে, তাই সাবধান। সেই ব্যক্তিগত সমস্যা জানার এবং তার সমাধান খোঁজার দায়িত্ব একান্তই আপনার এবং আপনার জীবনসঙ্গীটির। 3. বিয়ের আগে যার প্রতি আপনার মন দুর্বল হয়েছিল, বিয়ের পর সে যেচে আপনার সাথে যোগাযোগ করতে চাইলেও আপনি যোগাযোগ রাখবেন না। কারণ একবার যদি কাউকে নিয়ে মনে ক্ষণিকের দুর্বলতা তৈরি হয়ে থাকে, তাহলে সেটাকে পুনরায় জাগিয়ে তোলার জন্য ছোট্ট একটা স্ফুলিঙ্গই যথেষ্ট। 4. বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সাথে সঙ্গীর আড়ালে দেখা করা, গল্প করা, কথা বলা এসব এড়িয়ে যান। একা তার সাথে এভাবে সময় কাটালে একটা পর্যায়ে আপনি না চাইতেও তার প্রতি ইমোশনালি দুর্বল হতে বাধ্য হবেন। 5. বিয়ের পর নিজের সঙ্গীর তুলনায় বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সাথে যদি কেউ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে, তখন তার পার্টনারের ছোট ছোট খুঁতগুলো তার কাছে বড় হয়ে ধরা দিতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় সম্পর্কের মাঝে ফাটল। 6. বিয়ের পর কারোর সাথে ফ্লার্ট করা থেকে বিরত থাকুন। এই ফ্লার্ট একটা সময়ে আপনার বিবাহিত জীবনে অন্ধকার ডেকে আনবে। 7. যখনই মনে হবে আপনাদের মাঝে কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, তখন ভেতরে কিছু না চেপে খোলাখুলি কথা বলে সেই দূরত্ব যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এমন দোটানা পরিস্থিতির শিকার কি আপনি কখনো হয়েছেন?